আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্ট্রবেরি দিয়ে সুজির পিঠা। এই রেসিপির অনুপ্রেরণা নিয়েছি আমি সিলেটি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। ধন্যবাদ সিলেটি কিচেন অ্যান্ড ব্লগ এত সুন্দর এবং সহজ একটা রেসিপি শেয়ার করার জন্য। যদিও আমি ইন্সপিরেশন নিছি, বাকিটুকু আমি আমার মতো করে বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো পিঠা, আমি যেহেতু বিদেশে থাকি, পিঠা খাওয়া হয় না। এই রেসিপিটা দেখলাম খুবই সহজ, তো আমি আমার মতো করে ট্রাই করার চেষ্টা করতেছি। কতটুকু সফল হব জানি না, তবে যাই হোক, প্রথমবারের মতো বিদেশে পিঠা খাওয়ার মোটামুটি একটা বলা যায় স্বাদ মিটবে। এখানে আমি স্প্রিং অনিয়ন, স্ট্রবেরি, কিউই এবং একটু কাঁচামরিচ সবগুলা বারিক বারিক করে কেটে নিতেছি এক এক করে। আমি যেহেতু চিনি এবং মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না, এই জন্য আমি মিষ্টি দিয়ে বানাইনি, আমি ফ্রুট দিয়ে বানানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলা উপকরণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সুজি। যতটুকু সুজি দিয়েছি তার চেয়ে 1.5 গুণ পানি দিয়ে এখন ভালো করে মিক্স করে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি। তো 2 ঘন্টা যখন শেষ হয়েছে তখন দেখলাম অনেকটা thick হয়ে আসছে ব্যাটারটা। দেখতে পাচ্ছেন মোটামুটি চেঞ্জ হয়ে আছে। একটা কাপের মধ্যে আমি অল্প তেল লাগাইছি। তেল লাগানোর পরে এটার মধ্যে অল্প অল্প করে ব্যাটার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। দিয়ে এখানে স্টিমের মধ্যে রেখে দিছি। আমি 15 মিনিট স্টিম করছি প্রথমেরটা। তা দেখতে পাচ্ছেন স্টিম হওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। মোটামুটি বলা যায় পারফেক্টই 90%, যদিও 100% হয় না, 90% ঠিকঠাকই হয়েছে। কালারটা অনেক সুন্দর আসছে, অনেকটা ইউনিক। তারপরে ভাবলাম একটা একটা করে কতক্ষণ বানানো যায়। আমি একটা ট্রের মধ্যে পুরা ব্যাটারটা দিয়ে দিলাম। পুরা ব্যাটার দিয়ে বড় একটা বানিয়ে ফেললাম। বড়টাও মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। কম সময় হয়ে গেল, আমার কাছে এত টাইম নাই, এত ধৈর্য নাই একটা একটা করে বানানোর। তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর, ভালো হয়েছে। দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।